নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ তেল পটলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তেল পটল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পটল। পটল আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা পটলকে চিড়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও তৈরি করতে পারেন। সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার আমি পটল হালকা করে ভেজে নেব। এভাবে চিড়ে রান্না করলে পটলের ভেতরে একটুও জল জলে থাকবে না। রান্না হতেও কম সময় লাগবে। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে পটল হালকা করে ভেজে নেব। তেল পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেল কুচি, এক মুঠো চিনেবাদাম। চিনেবাদাম আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে 1 চামচ পোস্ত। আর এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো। এর একটা পেস্ট তৈরি করে নেব। পটল ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন হবে না। পটল প্রায় 50% কুক হয়ে গেছে। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দেব মশলার পেস্ট। আর লাগছে মিক্সচারের জারটা দিয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। আর লাগছে হলুদের গুঁড়ো, পাঁচ 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পটল। মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেবো। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর রয়েছে কাসুরি মেথি সামান্য পরিমাণে, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। পটল প্রায় 80% কুক হয়ে গেছে। 4-5 মিনিট গ্রেভির সাথে রান্না করব। গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য